আবারও ত্রিপুরা রাজ্যে কন্ট্রাকচুয়াল স্টাফ রিক্রুটমেন্ট হবে ইএমআরএস কিল্লাতে। এখানে 2026-27 একাডেমিক ইয়ারের জন্য লোক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে, যেমন টিচার পোস্টে বিভিন্ন সাবজেক্টে এখানে, এবং অন্যান্য শুধুমাত্র টিচার্স নয়, তোমাদের হস্টেল ওয়ার্ডেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কাউন্সিলর, স্টাফ নার্স অনেকগুলা নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস তার আলোচনা করব, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বা কি কোয়ালিফিকেশানে রাখা হয়েছে, স্যালারি কী রয়েছে, কিভাবে কি করবে, মানে সম্পূর্ণ যে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে এই তোমাদের রিক্রুটমেন্টে, সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে যারা চাকরি খুঁজছো। তোমাদের এটা কিন্তু কোনো পার্মানেন্ট চাকরি নয়, কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি। তো যারা খুঁজছো চাকরি খুব আর্জেন্ট, তোমাদের জন্য ভিডিওটি ইম্পর্ট্যান্ট হবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন ত্রিপুরাতে ফরেস্টার, ফরেস্ট গার্ড, তারপর এলডিসি, গ্রুপ ডি, আরও অন্যান্য এক্সামস ত্রিপুরাতে হতে চলেছে, তোমরা সকলেই জানো এই বছরে ওইগুলা হয়ে যাবে। ওই এক্সামসগুলোর জন্য যদি তোমাদের কারো কোনো ধরনের প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে থাকে, তোমরা আমাদের এই যে নাম্বার 9485334006 এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে, ওই প্রিমিয়াম নোটস পাবে ওই এক্সামসগুলোর জন্য, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। অনেকে এটাও ভাবতে পারে যে কেন নোটস নেব। যারা ত্রিপুরা রাজ্যে 1-2বার এক্সাম দিয়েছে তারা জানে যে ত্রিপুরা রাজ্যে কম্পিটিশন লেভেলটা কতখানা হাই। তো সেই অনুসারে যদি নিজেকে প্রিপেয়ার না করো তাহলে কিন্তু এক্সাম ক্লিয়ার করা সম্ভব হবে না। তৎসঙ্গে আমাদের চ্যানেলে ওই যে এক্সামসগুলো বললাম তার ফ্রি অফ কস্ট ক্লাস আমরা করিয়ে থাকি, যার পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে, যদি পিডিএফের প্রয়োজন পড়ে থাকে বা অন্যান্য ইনফরমেশন সবার প্রথমে লাগে, নিচে থাকা ডেসক্রিপশনে আমাদের ফেসবুক চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করবে, তাহলে সবগুলা পিডিএফ তো পাবেই, সঙ্গে ইম্পর্টেন্ট আপডেটসগুলোও পেয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই যে রিক্রুটমেন্টটি সেটি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এঙ্গেজমেন্ট এগেনস্ট দ্য পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস একাডেমিক সেশন 26-27 রেগুলার incumbent joined whichever earlier which walk in interview at designated venue. Candidate must bring delay filled application hard copy along with original documents, self-attested photocopies, relevant certificate, valid proof, recent passport size photo, এগুলা প্রয়োজন পড়বে অন দ্য ডে অফ ইন্টারভিউ, যখন ইন্টারভিউ হবে। অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের আগে থেকে ম্যান্ডেটরি রয়েছে। রেজিস্ট্রেশন লিঙ্ক এই যে রয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে হবে। 23 তারিখ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন এবং 29 অগাস্ট পর্যন্ত সেটা চলবে। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, ওই লিঙ্কে গিয়ে তোমরা 29 তারিখের মধ্যে যারা ইচ্ছুক তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। ইন্টারভিউ কবে হবে? ইন্টারভিউ 31/8 হবে এবং 1 সেপ্টেম্বর হবে। 31/8 পিজিটি ফিজিক্স, হিস্ট্রি, বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ, টিজিটি এসএসটি, টিজিটি কম্পিউটার সায়েন্স হবে, এবং 1/9/26 আর্টস, মিউজিক, পিইটি, ফিমেল, হস্টেল ওয়ার্ডেন মেল, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কাউন্সিলর এবং স্টাফ নার্স ফিমেলের ইন্টারভিউ হবে। এই দুটো ডেট রয়েছে ইন্টারভিউর জন্য। যে পোস্টেই অ্যাপ্লাই করো না কেন এই ডেটের মধ্যে তোমাদের পড়বে। ভেনু ইএমআরএস কিল্লা, সাউথ বজেন্দ্রনগর, উদয়পুর, গুমতি, ত্রিপুরাতে হবে। ঠিক আছে, পোস্টিংও কিন্তু এখানেই হবে, সাউথ ত্রিপুরাতেই, এবং টাইম থাকবে 9টা থেকে 9টা অনওয়ার্ড অ্যান্ড অ্যাবাভ মেনশন ডেটের রেসপেক্টিভ পোস্টের জন্য। এখন আমরা কথা বলে নেব তোমাদের স্যালারি কী থাকছে, কোয়ালিফিকেশন কী থাকছে। পিজিটি ফিজিক্স যারা, তোমাদের শুধুমাত্র ভ্যাকেন্সিস একখানাই রয়েছে,
ঠিক আছে। 35,000 টাকা থাকবে উইথ কোয়ালিফিকেশন অ্যাজ পার আর অফ NESTS। যদি উইদাউট থাকে তাহলে 31। হিস্ট্রির ক্ষেত্রে একখানা পোস্ট 35 এবং 31। যদি উইথ থাকে আর NESTS বা NESTS ছাড়া থাকে তাহলে 31। বেঙ্গলির জন্য দুটি 33, 29। ম্যাথসের জন্য একখানা 33,000 থাকবে যদি NEST থাকে, আর এটা ছাড়া থাকলে এখানে 29,000 থাকবে। ইংলিশের জন্য একখানা সেম স্যালারি তোমরা দেখে নেবে। সোশ্যাল স্টাডি, কম্পিউটার সায়েন্স এইগুলা সবগুলা মানে তোমাদের মিউজিক আপ টু মিউজিক পর্যন্ত 33,000 এবং 29,000-এর স্যালারি। PET ফিমেল এস পার NESTS অ্যান্ড রিলিভেন্ট সার্কুলারসে থাকছে। হোস্টেল ওয়ার্ডেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট এইগুলা। তোমাদের কাউন্সিলরের বেতন থাকছে একখানাই পোস্ট 35,400 এবং স্টাফ নার্সের একখানাই পোস্ট 29,200। সর্বমোট মিলিয়ে 15টি পোস্ট এখানে রয়েছে টোটাল। এঙ্গেজমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বললাম পিওরলি কন্ট্রাকচুয়াল আনটিল রেগুলার জব, উইচ ইজ তোমাদের যে কোনো দিন ওরা টার্মিনেটও করতে পারে। ঠিক আছে, নট EADA এখানে থাকছে না ইন্টারভিউর সময়। তারপর তোমাদের অথরিটি ক্যান্সেল, মডিফাই দ্য রিক্রুটমেন্ট প্রসেস অর রিজেক্ট এনি অর অল অ্যাপ্লিকেশন উইথ সেন্ডিং এনি রিজন। ঠিক আছে। এজ লিমিটের কথা যদি বলি তাহলে এখানে প্রিন্সিপালের ক্ষেত্রে 50 এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে, তোমরা B.Ed এইগুলো থাকতে হবে। PGTs এর ক্ষেত্রে 40 বছরের উপরে হলে হবে না। গ্র্যাজুয়েট কোর্স ফ্রম NCTE রিকগনাইজড অর পোস্ট গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি থাকতে হবে। অ্যাটলিস্ট 50% মার্কস অফ দ্য সাবজেক্ট ম্যান্ডেটরি রয়েছে, এবং সঙ্গে তোমাদের B.Ed থাকতে হবে 3 ইয়ার্সের বা 3 ইয়ার্সের ইন্ডিকেটেড B.Ed MED ফ্রম NCET থাকতে হবে তোমাদের। PGD ইংলিশ, হিন্দি, ফিজিক্স এইগুলোর জন্য এখানে মেনশন রয়েছে, যেটা উপরে আমি বললাম। এইগুলো হচ্ছে তোমাদের যেগুলা PGT। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে MSc কম্পিউটার সায়েন্স সঙ্গে B.Ed। ইট ক্লিয়ারিফাইড প্রমোশন ফিউচার B.Ed উইল বি রিকোয়ার্ড। TGTs-এর ক্ষেত্রে এখানে রয়েছে। তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করছি। মিউজিকের ক্ষেত্রেই তোমরা জানো এগুলো সবগুলা তোমাদের এখানে B.Ed এবং গ্র্যাজুয়েশন। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 35 বছর তার উপরে হলে ওর হবে না। ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স হতে হবে বা ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি ইনফরমেশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে। ঠিক আছে, বা মাস্টার ডিগ্রি হতে হবে। তারপর ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে 35 বছর এর উপরে হলে হবে না। আপ টু 55 ইয়ার্স EMRS এমপ্লয়ি যদি থাকো। BSc অনার্স নার্সিং বা রেগুলার কোর্সেস BSc নার্সিং তোমাদের থাকতে হবে, মানে নার্সিং যারা রয়েছে তোমাদের। হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে 35 বছর 4 ইয়ারের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েট কোর্স থাকতে হবে। রিজনাল কলেজ অফ এডুকেশন NCERT ওর আদার তোমাদের NCTE রিকগনাইজ থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমাদের। তারপর এখানে অ্যাকাউন্টেন্ট হলে 30 বছর আপ টু এবং ব্যাচেলার ডিগ্রি কমার্স থাকতে হবে। জুনিয়র সেক্রেটারির ক্ষেত্রে এখানে সিনিয়র সেকেন্ডারি হলেই অ্যাপ্লাই করতে পারবে তোমরা। ঠিক আছে। ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 30 বছর 10th পাস বা 12 পাস হলে, 12 পাস উইথ সায়েন্স থাকতে হবে, বা 10 পাস হলে সার্টিফিকেটটাও থাকতে হবে ডিপ্লোমার তোমাদের। ঠিক আছে। তো এই সবগুলা উপরে যে আমি তোমাদের বললাম সেগুলা কোয়ালিফিকেশনস প্রয়োজন এবং এজ লিমিট। কাউন্সিলারের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন ফিজিওলজি, ক্লিনিক ফিজিওলজি এগুলো থাকতে হবে, এবং ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে BSc অনার্স রেগুলার কোর্সেস এইগুলা তোমাদের থাকতে হবে। কাউন্সিলর এর যে পোস্ট সেটার 25,400 এবং বাকি 29,200 যেটা ফিমেল স্টাফ, যেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে। তো এই হচ্ছে পুরো নোটিফিকেশানটি, যেখানে সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে ডিসকাশন করলাম। আর বিশেষ কিছু এখানে তোমাদের বলার নেই। যদি তোমাদের এখানে কিছু ডিউটিস রয়েছে, ডিউটিস ফিমেল স্টাফ নার্সের কী কী কাজ, এগুলো তোমরা একবার প্লিজ চেক আউট করে নেবে। ঠিক আছে। ওয়ার্ক অফ দ্য স্কুল লেভেল সবগুলা, সিনিয়র সেকেন্ডারি লেভেলের যে কিছু তোমাদের মানে কাজ কি, ডিউটিস কি, এগুলা রয়েছে, তোমরা একবার প্লিজ এইগুলা চেক আউট করে নেবে। ঠিক আছে। তো আর বিশেষ কিছু এই নোটিফিকেশানে নেই, যেগুলো আমি তোমাদের বললাম এইগুলা তোমরা
এখানেও পেয়ে যাবে। এই নোটিফিকেশনটি আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, যদি তোমরা মনে হয় একবার বিফোর দ্য অ্যাপ্লিকেশন তোমরা পড়তে, তাহলে সেটা একবার চেক আউট করে নেবে, ঠিক আছে। আর যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক 29 তারিখের আগে করবে, আমি আমাদের ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবে, বা যখন পিডিএফ দেবো সেখানেও তোমরা পেয়ে যাবে। বিশেষ করে যারা বিএড রয়েছে, তোমরা টিচিং পোস্টে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তার মানে এটা নয় যে তোমরা অন্যদিকে অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাটলিস্ট এখানে তোমাদের যদি থাকে, কিছু স্যালারিও ভালো রয়েছে, তোমাদের এখানে কিছুটা না হলে হেল্প হবে, এবং তোমাদের অ্যাটলিস্ট শুধুমাত্র টাকার জন্য নয়, তোমাদের এক্সপিরিয়েন্সও হবে তোমাদের টিচিংয়ে, ঠিক আছে। তো আর যারা হোস্টেল ওয়ার্ডেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কাউন্সিলর, স্টাফ নার্স কোয়ালিফিকেশন ম্যাচ করছো, অবশ্যই ফ্রেন্ডস অ্যাপ্লাই করবে। কিন্তু এইটা একবার দেখে নেবে, তোমাদের পোস্টিং কিন্তু গুমতিতেই হবে, সাউথ ত্রিপুরাতে। ওকে। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নেবে আমাদের ইউটিউব চ্যানেলকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।